ক্যান্ডেল লাইট ইফেক্ট অ্যান্ড ইত্যাদি। সব থেকে মজার বিষয় হচ্ছে এই লাইটটি আপনি গোডক্স লাইট অ্যাপের মাধ্যমে ব্লুটুথ দিয়ে কন্ট্রোল করতে পারবেন, যেটি আমি প্রথমে দেখিয়েছিলাম। উইদাউট এনি টাচ এবং কোনো রকম কোনো ম্যানুয়াল ইফেক্ট ছাড়া, কার্যক্রম ছাড়া আমি মোবাইলের মাধ্যমে কানেক্ট করে রং, ব্রাইটনেস, ইফেক্ট সবকিছু মোবাইল থেকেই কানেক্ট করতে পারবো এবং খুব ইজিলি, এবং এটি খুব ইউজার ফ্রেন্ডলি। আর সেই সাথে আরো একটি মজার বিষয় হচ্ছে শুধুমাত্র গোডক্স ইকোসিস্টেমের সাথে যারা এই গোডক্স লাইটগুলো ইউজ করতেছে, আমার আরেকটা গোডক্স লাইট আছে, সেটি হচ্ছে ML60 বাই, তো ওটি এবং এই গোডক্স 1000R একসাথে আমি মোবাইলের সাথে ব্লুটুথের সাথে কানেক্ট করে একই সাথে কানেক্ট এবং কন্ট্রোল করতে পারবো মোবাইলের মাধ্যমে, যার কারণে কানেক্টিভিটি এবং এর ইউজারটা আরো বেশি ফ্রেন্ডলি হয়ে যায়। এরপর আসি এর মাউন্ট এবং পোর্টেবিলিটি নিয়ে। এটাতে স্ট্যান্ডার্ড মাউন্ট দিয়েছে, যার মাধ্যমে আমরা যে কোনো লাইট স্ট্যান্ডের সাথে কানেক্ট করতে পারবো। আমি এর সাথে আমার গোডক্সের সাথে যেটা ইউজ করছি, এটা আর একটা DJI গিম্বলের বা ছোট্ট একটি মোবাইল মাউন্ট যেটি বলুন না কেন, সেটি আমি ইউজ করছি। আপনারা চাইলে যে কোনো স্ট্যান্ড এটার সাথে কানেক্ট করতে পারবেন। ডাউন সাইড হচ্ছে এর যে শুধুমাত্র গুড সাইডই আছে তা নয়, এর কিছু ডাউনগ্রেডও আছে। সেটি হচ্ছে এটি বেশ হেভি, অনেক হেভি, বেশ হেভি, এক থেকে 1.5 কেজির মতো হবে। বেশ হেভি একটা শক্তপোক্ত জিনিস, তো এই কারণে বেশ ভারী। আর আরেকটা হচ্ছে গোডক্সের অন্যান্য লাইটের সাথে ব্যাটারি মাউন্টটা আলাদা করা যেত। আপনি চাইলে এক্সট্রা মাউন্ট কিনে সেটার সাথে অ্যাড করে আপনি একসাথে চালাইতে পারতেন, বাট এখানে ব্যাটারিটা অ্যাটাচড। কিন্তু এখানে মজার বিষয় হচ্ছে এখানে টাইপ সি এবং DC 12 ভোল্ট, যেটা দুটোই দেওয়া আছে। সো আপনারা চাইলে যে কোনো ভাবে ইউজ করতে পারবেন। আর আরেকটা যে ডাউনগ্রেড আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে কালার। এটা হচ্ছে সাদা, একদম সাদা। সো আউটডোরে বা আপনি যেখানে এটি ইউজ করেন না কেন, অতীব সাবধানের সাথে ইউজ করতে হবে, না হলে খুব ডাস্ট লেগে যাবে এবং বেশ ময়লা লেগে যাবে। আর আরেকটা জিনিস হচ্ছে এটার যে বার্নডোর, এইটার যে বার্নডোর, এটা ডিজাইনটা অনেক সুন্দর, অনেক সুন্দর। আর এই গ্রিপেও লেদারের একটা ফিনিশিং দেওয়া আছে।